আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম কিভাবে ব্রা কাটিং ব্লাউজ কাটিং করতে হয়। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সেলাই করব সঠিক নিয়মে। তো প্রথমে আমাদের গলাটি কাটিং করে নিলাম পিছনের। তো এখন এখানে একটা কাপড় এভাবে ভাঁজ করে নিলাম ডাবল করে। তারপরে এই কাপড়টা ঠিক আছে, এই কাপড়ের উপরে পিছনের পাটটি এভাবে রাখবো মিল করে রেখে আমাদের এই গলার মাপ অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো গলার পট্টিটি আমাদের প্রথমে কেটে নিব। তো দেখেন আমি এখন সরিয়ে রাখবো, সরিয়ে রেখে আমাদের এইখানে 1.5 ইঞ্চি পরিমাণ চড়া রেখে কাপড়টা কেটে নিব। তো আমাদের কিন্তু পটিটি কাটিং করা হয়ে গেছে। তো এখানে আমি চিহ্ন করে নিলাম, একটু দেখেন। তো এইখানে আমাদের টিকেনটা দিয়ে নিতে হবে। তো এখানে টিকেনের জন্য সেলাই দিয়ে নিব। 1/2 ইঞ্চি দূর থেকে সেলাইটা শুরু করব এবং এইখানে এসে মিলিয়ে দিব। তো দুটোটা টিকেন দিয়ে নিব। তো পিছনের পাটের টিকেনটা আমরা দিয়ে নিয়েছি। তো এখন এখানে গলাটা আমরা দেখেন, এই গলার সাইড দিয়ে বাইরের সাইড আমাদের প্রথমে সেলাই দিয়ে নিতে হবে চিকুন করে। তো এখানে চিকুন করে সেলাইটা দিয়ে নিব। তো সেলাই করা হয়ে গেলে এখন আমাদের এই গলাটা ঠিক আছে, এই গলাটা আমরা পিছনের পাটের সাথে জয়েন করে নিতে হবে। তো এখন আমাদের এই যে এটা হচ্ছে উল্টা সাইড, আমাদের বাম সাইড থেকে গলাটা লাগাতে হবে। তো দেখেন বাম সাইড থেকে আমাদের সেলাই করে নিব। তো মিল করে রেখে আমাদের সেলাই করে নিতে হবে। তো যে 1 ফিট দূর দিয়ে আমাদের সেলাইটা করে নিব। তো গলার কাপড়টি এবং যে ব্লাউজের যে কাপড়টি আছে সমান করে রেখে তারপরে সেলাইটা করে নিব। তো দেখেন আমি সেলাইটা করে নিলাম। তো এখন আমাদের যেটা করতে হবে, এইখানে আমাদের ঠিক আছে, এই যে এখানে সেলাই দিয়েছিলাম, সেলাই পর্যন্ত আমাদের একটু একটু করে কেটে নিতে হবে। সেলাইটা যাতে না কাটে ওইদিকে লক্ষ্য রাখবেন। তারপরে এই পট্টিটাকে এইদিকে রেখে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। গলার পট্টির উপরে চাপ সেলাইটা দিতে হবে। তো দেখেন আমি সেলাইটি দিয়ে নিলাম। তো এখন আমাদের এখানে যে কাফের জন্য এই কাপটা এখন টিকিন দিয়ে নিব কাফে। তো এইভাবে কাপড়টা রাখবো, রেখে আমাদের এইখান থেকে এইভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এখানে দেখেন আমি সেলাইটা দিয়ে নিতেছি। তো দেখেন আমি সেলাইটা দিয়ে নিলাম। তো এখন আমাদের এইভাবে আবার ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দিয়ে রেখে নিচের সাইডে টিকিন দিয়ে নিতে হবে। এই দেখেন নিচের পাড়ে কিন্তু একটু টিকিন হবে, এখানে আমাদের 1 ফিট দূর দিয়ে টিকিনটা দিয়ে নিব 1/2 ইঞ্চির মতো। তো দেখেন আমাদের কিন্তু টিকিনটা দেওয়া হয়ে গেল। তো দেখেন এইভাবে আপনারা দিয়ে নেবেন, এই যে খুব সুন্দর কিন্তু রাউন্ডটা হবে, ঠিক আছে। তো সেম একইভাবে আমাদের দোনোটা সেলাই করে নিতে হবে। তো দেখেন এইভাবে ভাঁজ দিয়ে নিব, ভাঁজ দিয়ে নিচের সাইডে আমাদের টিকিন দিয়ে নিতে হবে। যেখানে 1/2 ইঞ্চি দূর থেকে টিকিনটা দিয়ে নিব। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি আপনারা নিজেরাই সেলাই করে নিতে পারবেন। তো দেখেন আমাদের কিন্তু কাপ দুইটা রেডি করা হয়ে গেছে, সেলাই করা হয়ে গেছে। তো এখন আমাদের এই যে এটা হচ্ছে আমাদের সাইডের যেই পার্টটি আছে, সাইডের পার্ট। এখন আমাদের কাপ দুইটা আমাদের জয়েন দিয়ে নিতে হবে এইভাবে, এই যে এইভাবে কিন্তু আমাদের জয়েন দিয়ে নিতে হবে। তো এভাবে মিল করে রাখবো, মিল করে রেখে আমাদের সেলাই করে নিতে হবে। তো এই সেলাইটা একটু আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন সুন্দর করে। তো দেখেন আমি সেলাই দিয়ে নিয়েছি। তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিব। তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিতেছি।
তো দেখেন আমি ডাবল সেলাই দিয়ে নিলাম। তো এখানে নখ দিয়ে একটু চাপ দিয়ে নিতে হবে, নখ দিয়ে চাপ দিয়ে নেবেন। তো দেখেন আমি একটা জয়েন করে নিয়েছি। এখন আমাদের নিচের যে বেলটা হবে বেলটাও সেলাই করে নিব। তো বেলটা এখানে কিন্তু আমাদের আটকানো থাকবে, এই আটকানো সাইডটা আমাদের কেটে নিতে হবে। তো এখন আমাদের এই বেলটা জয়েন করে নিতে হবে। দেখেন এই যে বেলটা এভাবে রাখবো, রেখে বেলটা সেলাই করে নিব। তো এখানে দেখেন আমি আস্তে আস্তে সেলাইটা দিয়ে নিতেছি। তো আপনারা এখানে একটু আস্তে আস্তে সেলাইটা দিয়ে নেবেন সুন্দর করে। তো এখানে একটু নখ দিয়ে চাপ দিয়ে নিব, চাপ দিয়ে এখানে আমাদের চাপ সেলাই দিয়ে নিতে হবে। এই বেল্টে কিন্তু আমাদের চাপ সেলাই হবে। তো এখানে আমাদের চাপ সেলাইটা দিয়ে নিব। তো প্রথম একদম সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব, তারপরে আরও 1 ফিট দূর দিয়ে আরও একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে আমি 2টা চাপ সেলাই দিয়ে নিব। তো দেখেন আমাদের কিন্তু একটা পার্ট কমপ্লিট করা হয়ে গেছে। ঠিক আছে, একটা পার্ট কিন্তু আমাদের সেলাই করা হয়ে গেছে। তো এখন আমাদের সেম একইভাবে এই পার্টটিও সেলাই করে নিতে হবে। তো দেখেন আমাদের এই পার্টটিও সেলাই করে নিয়েছি। তো এখন এখানে বেলটা জয়েন করে নিব। এই যে বেলটা এইভাবে রেখে এখন সেলাই করে নিব। তো বেলের যে রাউন্ড সাইড আছে, ঠিক আছে, একটু রাউন্ড আছে, ওইটা আপনারা যে বুতাম প্লেটটা যেই দিকে হবে ওই দিকে রাখবেন, একটু দেখে সেলাইটা করবেন। তো এখানে সেলাইটা করা হয়ে গেছে, এখন চাপ সেলাই দিয়ে নিব। তো এখন আমাদের দোনোটা পার্ট কিন্তু সেলাই করা হয়ে গেছে। দেখেন এখন আমাদের এইখানে এই যে বুতাম প্লেটের জন্য একটা কাপড় সেলাই দিয়ে আটকিয়ে নিয়েছি। দেখেন এই যে সেলাই দিয়ে নিয়েছি একটি কাপড়। তো কাপড়টা আমি এখন এইভাবে একটা ভাঁজ দিয়ে নিব, ভাঁজ দিয়ে তারপরে আরও একটি ভাঁজ দিয়ে নিয়ে সেলাই করে নিব। এই দেখেন আমি আরও একটি ভাঁজ দিয়ে নিলাম, ভাঁজ দিয়ে সেলাইটা করে নিতেছি। এটা হচ্ছে আমাদের বুতামের গড় হবে এই পার্টে। ঠিক আছে, এটা হচ্ছে ডাইন সাইডের পার্ট, এই পার্টে আমাদের বুতামের গড়গুলো হবে। তো সাইড দিয়ে আমি আরও একটি সেলাই দিয়ে নিতেছি। তো আপনারা চাইলে এটা দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে আমাদের ওরপ করে কাপড় কেটে নিতে হবে। তো দেখেন আমি কোনাকুনিভাবে কাপড়টি কেটে নিতেছি 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে। তো যে 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে আমি কাপড়টা কেটে নিলাম। তো এই কাপড়টাকে এভাবে ডাবল ভাঁজ করে নিব। ঠিক আছে, ডাবল ভাঁজ করে আমাদের এই গলার এখানে সেলাই করে নিতে হবে। তো গলার বাও সাইড থেকে আমাদের সেলাইটা দিতে হবে। তো দেখেন আমি ব্লাউজের বাও সাইড থেকে কিন্তু সেলাইটি দিতেছি। তো দেখেন এইখানে আমাদের এই যে এই কাপড়টা কিন্তু এইভাবে ভিতর দিকে ভাঁজ করে দিয়ে তারপরে সেলাইটা করতে হবে। এই দেখেন আমি সেলাইটা করে নিলাম। এখন এইখানে একটু একটু করে কেটে নিতে হবে যাতে গলাটা সুন্দরভাবে উল্টানো যায়। তো এখন আমাদের এইখানে একটা চাপ সেলাই দিয়ে নিব। যে পাইপিংটা আমরা লাগাইলাম এই পাইপিংটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো দেখেন আমাদের কিন্তু চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। এখন এটাকে উল্টা সাইডে এভাবে রেখে সেলাই করে দিব। তো এখানে আমি এখন সেলাইটা করে নিব পাইপিংটা। তো দেখেন আমি সেলাইটা করে নিলাম। তো সেম একইভাবে আমাদের ওই পার্টের গলাটিও সেলাই করে নিতে হবে। তো দেখেন এটাকে আমাদের প্রথমে ভাঁজ দিয়ে নিতে হবে, তারপরে ডাবল ভাঁজ করে নিব, তারপরে এইখান থেকে সেলাইটা শুরু করতে হবে। তো এটা হচ্ছে আমাদের বুতাম পার্ট। ঠিক আছে, বুতাম পার্টের এটাতে বুতাম লাগাতে হবে এই পার্টে। তো এটা হচ্ছে বাম সাইডের পার্ট।
তো দেখেন এখানে যেই পাইপিংটা আছে পাইপিংটা একটু টান রেখে সেলাইটা করে দিলাম। তো এইভাবে একটু করে কেটে নিব। তারপরে আবার সেম একইভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেলে সেম একইভাবে এটাও উল্টা সাইড থেকে সেলাইটা দিয়ে নিতে হবে। এই যে উল্টা সাইড থেকে আমি সেলাইটা দিয়ে নিতেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। তো যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের কিন্তু ব্রা কাটিং ব্লাউজটি সেলাই করা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমাদের নর্মাল ব্লাউজ যেভাবে সেলাই করি সেম একইভাবে সেলাই করে নিব। তো এইখানে আমাদের সেলাই দিয়ে আটকে নিতে হবে দুটোটা পার্ট। তো দেখেন আমাদের কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের নর্মাল ব্লাউজ যেভাবে সেলাই করি সেম একইভাবে সেলাই করে নিতে হবে। তো এতটুকু পর্যন্তই মেইন ছিল, ঠিক আছে। তো এতটুকু পর্যন্তই আশা করি বুঝতে পারছেন। তো এখানে আমি আটকে নিলাম দেখেন সেলাইটা দিয়ে। তো দেখেন আমাদের এই যে ব্লাউজটা কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।